20 বছরের জীবনে আমি একটা প্রেম করতে পারলাম না। শেষমেশ প্রেমের জন্য আন্দোলন শুরু হইল। কি রে ভাই, এটার জন্য কি আন্দোলন করা লাগে? আমরা অনেকেই দেখি যে একজন অনেকগুলোর সাথে প্রেম করে, কিন্তু আমার মনে হয় যে একটা প্রেমিকের জন্য একটা প্রেমিকাই যথেষ্ট। কেউ বঞ্চিত না হোক, সমহারে এটা বন্টন হোক। প্রেম থেকে কেউ যেন বঞ্চিত না হয়। বাবা আপু, আপনাদের একদম ফাটিয়ে দিয়েছেন। তো বলছিলাম কি আপু, প্রেম বঞ্চিত মানুষদের জন্য কি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে? একটি ছেলে 10টি মেয়ে নিয়ে ঘুরতেছে, একটি ছেলে একটি মেয়েও পাচ্ছে না। আমরা এই প্রেমের সুষ্ঠু বন্টন চাই। প্রেমের আবার সুস্থ বন্টন চাইতেছে। ভাই ভিডিওটা দেখে হাসমনে কার মুভিটাই খুঁজে পাইতেছি না। একটি ছেলে 10টি মেয়ে নিয়ে ঘুরতেছে, একটি ছেলে একটি মেয়েও পাচ্ছে না। আমরা এই প্রেমের সুষ্ঠু বন্টন চাই। একজন 10-12টা লোক প্রেম করে, এখন তারা চাইতেছে একজন যেন একটা লোক সুস্থভাবে প্রেম করে। মানে ভাই বুঝতে পারতেছেন তারা কত বড় মহৎ কাজের উদ্দেশ্যে রাস্তায় আন্দোলনে নামছে? তাদের আন্দোলনের স্লোগানটা কি সেটা দেখছেন? কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। একজন 4-5টা করে প্রেম করতেছে, আমরা ঘোর বিরোধী। কারণ একজন মানুষ একজনের সাথে প্রেম করবে, আর কেউ পাবে কেউ পাবে না তা কখনো হয় না। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। ভাই তোরা সারা জীবন ইতিহাসের পাতায় থেকে যাবি। তোরা এমন এক জাতি যারা কিনে প্রেমের জন্য রাস্তায় অনশন শুরু করলি। দেখেন, প্রথমে শুরু হয়েছে কোট আন্দোলন, এরপর শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে দেখলাম কি আনসার বাহিনীদের আন্দোলন, এখন আবার দেখতেছি প্রেমের আন্দোলন। এরপরে যে কি আন্দোলন দেখবো সেটা আল্লাহই জানে। প্রেমের আন্দোলনের এই ভিডিওগুলো আরও 1-2 বছর আগের, বাট হ্যাঁ এখন আবার দেখতেছি ফেসবুকে এই ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে এই ভিডিওগুলো ঘুরে বেড়ানোর একটাই কারণ, ওই যে পুরনো ছবিতে সবাই লারা দিতেছে, যার কারণে কিছু মানুষ প্রেমের আন্দোলনের ভিডিওগুলো লারা ছাড়া দেওয়া শুরু করলো।